যে পরিণতি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে। পরিণতি আগে আমি বলছি নাগরিক নিয়ে আলোচনা করে। নাগরিকের কি, নাগরিকের যে কি পাবে না, নাগরিক কি পাবে এবং কি দেবে এই নিয়ে আলোচনা করে। নাগরিক কি পাবে এবং কি দেবে এইটা তো মূল আগে আসে। তো নাগরিকের অধিকার, অধিকার মানে কি, অধিকার মানে কি নাগরিক রাষ্ট্র থেকে কি কি পাবে, রাষ্ট্র থেকে না, যে কোনো মানে মানে যে কোনো কিছু থেকে নাগরিক কি কি পাবে, নাগরিকের কি কি মর্যাদা আছে, নাগরিক কি কি পাওয়ার তার মানে কি আছে, তার ন্যায্য সে কি কি পাবে, সেটা হলো তার অধিকার। আর কর্তব্য কি, এই অধিকারগুলো পেয়ে এই নাগরিক মানে সেই কর্তৃপক্ষকে কি প্রদান করছে। অর্থাৎ যদি মনে করো আমরা শিক্ষা গ্রহণ করা আমাদের একটা অধিকার, তাই না? তো শিক্ষা গ্রহণ করে আমরা রাষ্ট্রকে কি প্রোভাইড করছি, আমরা রাষ্ট্রকে কি দিচ্ছি, সেটা আমাদের কর্তব্য। আমরা এখন শিক্ষিত হয়ে পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করব। এই পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করবো, অর্থাৎ আমাদের সন্তানদেরকে শিক্ষিত করব। এই সন্তানদেরকে শিক্ষিত করা আমার কর্তব্য, আর নিজে শিক্ষিত হওয়াটাকে আমাদের অধিকার। ঠিক আছে? আবার দেখো তোমাদের, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কি কি করি, সুস্থতা আমাদের একটা অধিকার। এই জন্য বিভিন্ন কমিউনিটি ক্লিনিক আছে, হাসপাতাল আছে, সেখানে আমাদের মানে সুস্থতা লাভ করার জন্য সেখানে যাই, এটা আমাদের অধিকার। রাষ্ট্র দেখা এটা আমাদেরকে দেবে, কিন্তু এটা আমার অধিকার। আর কর্তব্য কি, কর্তব্য কি, ওই সংগঠন বা ওই হাসপাতাল, ওই কমিউনিটি ক্লিনিক, ওটা চালনা করার জন্য সরকারের যে টাকা পয়সা দরকার, কর, অর্থাৎ আমাদের যে কর দিই, আমরা যে খাজনা দিই, এইগুলো আমাদেরকে নিয়মিত দিতে হবে। ট্যাক্স দিই, সেগুলো নিয়মিত দিতে হবে, এটা আমাদের কর্তব্য। ঠিক আছে? তো অধিকার ও কর্তব্য বুঝতে পারছো? অর্থাৎ নাগরিক, পরিণত নাগরিকতা প্রথম বিষয়বস্তু হলো অধিকার ও কর্তব্য। দ্বিতীয় বিষয়বস্তু যদি আমরা বলি, সেটা হলো বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। কি এটা দিয়ে কি বুঝো, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান কি বুঝো, এটি বলো। সামাজিক প্রতিষ্ঠান কি কি আছে, এগুলো পড়ে। সামাজিক প্রতিষ্ঠান কি কি আছে বলো। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। পরিবার, পরিবার একটা কি সামাজিক প্রতিষ্ঠান না? আর কি সমাজ, আর কি রাজনৈতিক প্রতিষ্ঠান, কি রাষ্ট্র, তাই না? এই পরিবার, সমাজ, এনে আর কি আছে, নির্বাচন, নির্বাচন কমিশন যেটা চলে, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কি একটা রাজনৈতিক ক্রীড়া না সামাজিক প্রতিষ্ঠান? ঠিক আছে? এরকম। তো এরকম ভাবে তোমাদের আরো বইতে কিছু কিছু আছে, সেটা হলো রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল এটা রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে? তো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে আলোচনা করে। পরিণতিতে পরিবার সম্পর্কে আলোচনা করে, সমাজ সম্পর্কে আলোচনা করে, নির্বাচন সম্পর্কে আলোচনা করে, আবার রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ এই যে বিভিন্ন সামাজিক যে প্রতিষ্ঠান আছে, আরো সামাজিক প্রতিষ্ঠান কি কি আছে বলো। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আছে না, বিভিন্ন সংঘ করে, বিভিন্ন সংগঠন করে না, এনজিও গ্রুপগুলো আছে, সব সামাজিক প্রতিষ্ঠান, এগুলো নিয়ে আলোচনা করে। আবার রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে। তা 2 নম্বর কি সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। আর কি করে রাজনৈতিক প্রতিষ্ঠান কি আছে, আইন যারা আইন বিভাগ, এগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যে আইন ঠিক আছে, এগুলো আইন আছে, স্বাধীনতা আছে, সাম্য সংবিধান, এগুলো। ঠিক আছে? এবার তৃতীয়টা তোমার পড়া অনেক সহজ, কারণ দেখো আমরা হোয়াইটের একটা সূত্র পড়ছিলাম না, হোয়াইটের একটা সংজ্ঞা পড়ছিলাম না, সেখানে কি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল না, এবং নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা ছিল না। তো দেখো এখানে লিখবেন নাগরিকের কি কি আলোচনা করে, স্থানীয়, স্থানীয় ও স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক, আন্তর্জাতিক বিষয় নিয়ে, বিষয় আলোচনা করে। আলোচনা করা মানে কি, এটা তার বিষয়বস্তু, তাই না? তো এবার স্থানীয় প্রতিষ্ঠান কি, একটা নাগরিকের স্থানীয় প্রতিষ্ঠান কি, আমাদের যে ইউনিয়ন পরিষদ কি একটা স্থানীয় প্রতিষ্ঠান, এগুলো মুখস্থ করবা। এই ইউনিয়ন পরিষদ। আর কোনটা আছে স্থানীয় পরিষদ, আর কোনটা আছে উপজেলা পরিষদ, কি স্থানীয় সরকারের মধ্যে না? তাহলে উপজেলা পরিষদ একটা স্থানীয় সংগঠন। আর কি আছে, ইউনিয়ন, উপজেলা, আর কি আছে দেখা যাক, পৌরসভা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো স্থানীয় প্রতিষ্ঠান। এই যে স্থানীয় সরকারের মধ্যে যেগুলো আছে আমাদের, আমি মুখে বলে দিচ্ছি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আর পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো কি আমাদের স্থানীয় 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 বিষয়, নাগরিকের স্থানীয় বিষয়। আর জাতীয় বিষয় কি, জাতীয় বিষয় আমাদের কি রাষ্ট্রে কি কি আছে, আইন বিভাগ আছে না, আইন সভা, অর্থাৎ আইন বিভাগ, আইন সভা। আর কি আছে,
বিচার বিভাগ অর্থাৎ বিচারালয়। আর কি আছে? সুপ্রিম কোর্ট অর্থাৎ এই বিচার বিভাগের মধ্যে সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে। আর আরেকটা কি আছে? আইনসভা, বিচার বিভাগ আর কি শাসন বিভাগ অর্থাৎ নির্বাহী বিভাগ, তাই না? শাসন বিভাগ অর্থাৎ জাতীয় বিষয় এগুলো। আইন বিভাগের জন্য আছে আইনসভা, বিচার বিভাগের জন্য আছে কি সুপ্রিম কোর্ট, আর শাসন বিভাগের জন্য আছে কি সচিবালয়, ঠিক আছে, সচিবালয়। আর আন্তর্জাতিক বিষয় কি? আন্তর্জাতিক বিষয় আমাদের যে কি জাতিসংঘ আছে, জাতিসংঘ কি ইউএন, ইউনাইটেড নেশন, জাতিসংঘ আছে। আর কি আছে? বিভিন্ন ইউএন এর বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, যেমন ইউনেস্কো, ইউএনডিপি, হু, তারপর অনেক আছে, সার্ক, জাতিসংঘের না, ওটা আলাদা অঙ্গ সংগঠন। এগুলো আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে। আন্তর্জাতিক, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক নিয়ে আলোচনা করছি, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি, অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করছি। এর পরবর্তীতে আছে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কোনটা? নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সেটা কি? 4 নম্বর কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কার অতীত, বর্তমান, ভবিষ্যৎ? নাগরিক। এখন এটা তুমি ইএম হোয়াইটের সূত্র থেকে পড়ছো না? নাগরিক অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত মানে কি? আমরা যে কেমন মতো জানলাম যে গ্রীসের নাগরিক গণনা করা হতো এভাবে। এই যে প্রাচীন গ্রীসের কিভাবে রাষ্ট্র চলতো বা কি চলতো, অতীতে কিভাবে রাষ্ট্র চলছে, অর্থাৎ আমাদের উপমহাদেশে কিভাবে ব্রিটিশ শাসন হয়েছে, এইসব কিভাবে শাসিত হয়েছে আমাদের দেশটা, সেটা জানলাম কিভাবে? এই নাগরিকের অতীত সম্পর্কে জানলাম না? কোনটা জানাইছি? পরিণতি জানাইছি। অর্থাৎ পরিণতি পড়ে আমরা নাগরিকের অতীত সম্পর্কে আলোচনা, অতীত সম্পর্কে নাগরিক অতীত সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ অতীতে নাগরিকতা কিভাবে নির্ধারণ করা হতো, অতীতে কাদেরকে নাগরিক বলা হতো, সেগুলো জানলাম না? জানলাম। বর্তমানে আমাদের দেশে কিভাবে নাগরিকতা চিহ্নিত করা হয় সেটা দেখলাম না কেবলমাত্র। যে বাংলাদেশের নাগরিক কিভাবে, যারা 18 বছরের ঊর্ধ্বে যারা আছে নাগরিক হিসেবে তাদেরকে আইডি কার্ড প্রদান করা হয় এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, তাই না? আর ভবিষ্যৎ কি? এখন এই যে এই অতীতে কেমন চলছে, বর্তমানে কেমন চলছে, এই হিসেবে বিজ্ঞানীরা অর্থাৎ দার্শনিকেরা, কর্মীরা, তারা ভবিষ্যতে কিভাবে একটা রাষ্ট্র চলতে পারে, চললে ভালো হবে, সেটাও বের করে ফেলছে। তার মানে ভবিষ্যতে কিভাবে চলবে সেটাও হালকা হালকা ধারণা পাওয়া যায়, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আর নাই, এই চারটার মধ্যে অনেক কিছু আছে। অধিকার কর্তব্য মুখস্থ করবে, অধিকার কর্তব্য মুখস্থ হয়ে গেছে তো। নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক নিয়ে আলোচনা করে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তোমরা যখন লিখবে তখন নাগরিকের যোগ করে দেবে, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। নাগরিকের নাগরিক নিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। এই যে তাহলে আমরা পরিসর জানলাম।